হ্যাঁ রে ফটকে, তোরা কি গতকালকে গিয়েছিলি চাঁদা তুলতে? হ্যাঁ গো নান্টুদা, গিয়েছিলাম তো। মোটামুটি সব বাড়িতেই চাঁদা দিয়েছে, শুধু ওই হারান কাকু দেয়নি। কি বলেছে, কি পরে দেবে? না না নান্টুদা, পরে দেবে না। কাকু বললো আমরা নাকি চাঁদা তুলে মাল খাওয়ার ধান্দা করছি। নান্টুদা আমাদের দূর দূর করে তাড়িয়ে দিল। মনে হচ্ছে রস চুরির ব্যাপারটা বুঝে গেছে। যাই হোক, আজ আবার গিয়ে চাঁদা চাইবি, বুঝলি? আর মণ্ডপ তো মোটামুটি সাজিয়ে ফেলেছিস। তা ঠাকুর কখন আনবি শুনি? আজকে বিকেলেই ঠাকুর নিয়ে আসবো খন। বুঝলা নান্টুদা, ঠাকুর তৈরি করা কমপ্লিট। তাই তো বললো পালমশাই। হ্যাঁ হ্যাঁ, সাবধানে আনবি কিন্তু। আর শোন, সরস্বতী পুজোতে যে গাঁদা ফুল লাগে সেটার কি ব্যবস্থা করলি? নান্টুদা এবার গায়ের কোনো বাড়িতেই তো গাঁদা ফুল ফোটেনি, শুধুমাত্র হারান জেঠুর বাড়িতে গাঁদা ফুল ফুটেছে। হারান জেঠুর বাগানে প্রচুর গাঁদা ফুল রয়েছে। দূর থেকে মনে হয় পাড়া হলুদ রং মাখিয়ে রেখেছে। বলিস কি, শালা বুড়ো চোদার বাগানে এত ফুল ফুটলো কিভাবে রে? তাহলে তো ওর বাগানেই হাত মারতে হবে মনে হচ্ছে। নান্টুদা এবার যদি ওর বাগানের ফুল চুরি করি না, তাহলে কিন্তু আমাদের আর রক্ষা নেই, বলে দিলাম। কেন কেন, কিভাবে বুঝবে বুড়ো যে আমরাই ওর বাগানের ফুল চুরি করেছি? তাছাড়া পুজোর ফুল চুরি করে পুজো দিলে কিন্তু পুণ্যি হয়, বুঝলি? নান্টুদা তুমি চিন্তা করো না, আমি নিজেই ওর বাগানের ফুল চুরি করে নিয়ে আসবো। আর শুধু ফুল নয়, গাছ শুদ্ধ গায়েব করে দেবো, বুঝলা? কিরে ল্যাংচা, হঠাৎ হারান জেঠুর উপর খেপলি কেন রে? টুনটুনি বুঝি আর কথা বলে না? দেখো নন্দদা, মন্টুকে বারণ করো। সব কথার মাঝে ওই বালের এক কথা নিয়ে হাজির হয়। এই তোরা থামবি, রাত পোহালেই পুজো, যা করার আজ রাতেই মধ্যেই করতে হবে, বুঝলি? শালা বুড়ো চোদাটা চাঁদা দেবে না তো কি? আমাদের ফুল কিনতেই তো টাকা লাগবে, তাই না? সেই ফুল না হয় ওখান থেকে নিয়ে টাকা উসুল করে নেবো, কি বলিস তোরা? নান্টুদা তুমি কিন্তু হিসেবে বাড়া একদম পাকা। সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি। কাকু, ও কাকু বাড়িতে আছো গো? ও জেঠু, জেঠু বাড়িতে আছো গো? কারা রে? কাকু, ওরা এসেছিল চাঁদা নিতে, আপনি পরে আসতে বলেছিলেন। পরে আসতে বলেছি মানে? বারোচোদার দল, আমি বলেছি তোরা যেন আমার বাড়ির আশেপাশে না আসিস, আবার এসে বলছিস পরে আসতে বলেছি। কাকু আপনি হয়তো ভুলে গেছেন, আমাদের চাঁদাটা দিয়ে দিন, আমরা চলে যাই। কিসের চাঁদা রে শুয়োরের বাচ্চা? আমার খেজুরের রসের গার মেরে তোদের শান্তি হয়নি? কাকু সরস্বতী পুজোতে চাঁদা দিলে কিন্তু আপনার মেয়ের পড়াশোনা ভালো হবে। কি 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 বললি বাইনচোদ? সারা বছর তো স্কুল যেতে দেখি না তোদের। তোরা আবার এসেছিস চাঁদা নিতে, সরস্বতী পুজো করবি? মা তোদের চুরি বিদ্যা শিখিয়েছে। কাকু কথায় আছে না, চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না ধরা পড়ি। হ্যাঁ হ্যাঁ, এগুলোই তো শিখবি। দাঁড়া, তোদের বাবা মার কাছে আমি নালিশ না করেছি তো আমার নাম হারান নয়। কাকু, আপনার ওই একটি মাত্র মেয়ে, আপনার কিন্তু কোনো ছেলে নেই। বাড়া কি বোঝাতে চাইছিস শুনি? কাকু বলছি কি, আপনার ছেলে থাকলে নিশ্চয়ই সে আমাদের সাথে পুজো করতো। তোদের সাথে মিশতে দিলে তো? আর যা নেই তা নেই। আমার যে মেয়েটি পড়াশোনায় অনেক ভালো ভদ্র, তাছাড়া আমার বাড়িতে পুজো হচ্ছে। এখন তোরা যা, আর মুখ খারাপ করাস না। চলো গো নান্টুদা, বুড়োর গার কিভাবে মারতে হয় সেটা দেখছি। এই এই কি বললি? না কাকু কিছু বলিনি তো, আমরা চলে যাচ্ছি। তবে যাওয়ার আগে বলে যাচ্ছি, আপনি একটি হার কিপটে। এই শোনো গো, কই গেলে? কি হলোটা কি? সকাল সকাল চিল্লাচ্ছ কেন? বলছি কি, ফুলের বাগানের দিকে একটু লক্ষ্য রেখো। নিমাই ফুল কিনে নেবে বলেছে, কিছু টাকা অ্যাডভান্সও রেখে দিয়ে গেছে। কাল সকালেই নিমাই আসবে ফুল নিতে। তো হয়েছেটা কি? ফুল কি ভেজে খাওয়ার জিনিস যে মানুষ এগুলো নিয়ে ভেজে ভেজে খাবে? এই হয়েছে জ্বালা, ভালো কথা বললেই বোধা চেঁচিয়ে ওঠে। যাও যাও, তোমার কাছে যাও, আমি দেখছি কি করা যায়। আমাকেই পাহারা দিতে হবে, বুঝেছি। গায়ের ছেলে পেলেগুলো চাঁদা দিতে এসেছিল, তুমি তো দূর দূর করে তাড়িয়ে দিলে। ওদের কিছু পয়সা দিলেই তো হতো। সারা রাত তো ওরাই জেগে থাকবে, তোমার ফুলের বাগানও পাহা হয়ে যেত। ওই শুয়োরের বাচ্চাগুলো জন্যই তো যত ভয়। শুয়োরগুলো আমার খেজুরের রসের গার মেরেছে, মনে হয় এবার আমার ফুলেরও গার মারবে। তুমি ওদের হয়ে ছাপাই গাচ্ছ, বুঝলাম না। যা ভালো মজো করো। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘর থাকো আলো করে। বোকা চোদা, সরস্বতী পূজার লক্ষ্মী পুজোর গান গাচ্ছে। কত বেলা হয়ে গেল, ঠাকুরদা বললো সকাল সকাল চলে আসবে। বাড়া বামনগুলোকে নিয়েই যত সমস্যা। ওদের এই পুজোর দিনে ওদের চাহিদা যেন একেবারে তুঙ্গে উঠে যায়। যাই দেখি, ওদিকটাতে যাই দেখি পাওয়া যায় কিনা ওনাকে। হারান বাবু বাসায় আছেন নাকি? ওই বুঝি ঠাকুরদা এলো, যাই দেখি। যাচ্ছি যাচ্ছি। আরে নিমাই, তুমি এত সকালে, কি ব্যাপার? বাবু ফুলগুলো নিয়ে যেতে এসেছি। আমি তো ভাবলাম ঠাকুরদা এলো বুঝি। যাকে চলো চলো, তোমাকে ফুল দেখিয়ে দিচ্ছি, তুমি নিয়ে যাও। বাকি টাকাগুলো পাঠিয়ে দিও কিন্তু।
চলো ওই দিকটাতে বাগানের দিকে যাই, তোমাকে দেখিয়ে দিচ্ছি, তুমি সব ফুল তুলে নিয়ে যাও। কই হারান বাবু, আপনার কাছে তো একটা ফুলও নেই। তাই তো দেখছি, কি হলো কি বুঝলাম না তো। বিশ্বাস করো, কালকে রাতেও আমি সারা রাত পাহারা দিয়েছি, সব ফুল ঠিকঠাক ছিল, গাছ ভরা ফুল ছিল। শুনুন হারান বাবু, আপনি আমার অনেক বড় ক্ষতি করে দিলেন। আমার অর্ডার রয়েছে, চারিদিকে ফুল দিতে হবে, এখন আমি কি করব? যাকে বাবু, আপনাকে যে অ্যাডভান্সের টাকাটা দিয়েছি সেটা ফেরত দিন, আমাকে অন্য কোথাও খোঁজ করতে হবে, বুঝলেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমার টাকা আমি মারবো না, তোমার টাকা আমি তোমাকে পাঠিয়ে দেবো। আমি বুঝতে পেরেছি এটা কারা করেছে। দাঁড়া, আজ তোদের একদিন কি আমার একদিন। কিরে ভোদার বালগুলো, ঠাকুর মশাই কোথায় রে? নান্টুদা, ঠাকুর মশাইকেই তো খুঁজে পাচ্ছি না। পুজোটা তো তাড়াতাড়ি করতে হবে নাকি বাড়া? এখানে ঠাকুর সাজিয়ে রাখলেই হবে, কি বলিস তোরা? হ্যাঁ গো নান্টুদা, যত তাড়াতাড়ি পুজো হবে তত তাড়াতাড়ি মাল খেতে পারবো, তাই না? সরস্বতী পুজো করছিস, এখানেও তোদের মাল খাওয়া লাগে? মন্টু, তুই তো মনে হয় ধোয়া তুলসী পাতা, মালের বোতল ভাঙলেই তো বলবি আমাকে একটু গ্লাস ভরে দিস। এই তোরা থামবি, উপোস করে মালের কথা বলছিস? বুঝলাম না, তোরা সরস্বতী পুজো করছিস না শিব পুজো করছিস, কোনটা? যা যা, আগে ঠাকুর মশাইয়ের খোঁজ করে দেখ দেখিনি। রাস্তায় যে ঠাকুরদাকে পাবি তাকেই তুলে নিয়ে আসবি, বুঝলি? পুজোটা ঠিকঠাক মতো তাড়াতাড়ি করতে হবে। এই তোরা আমাকে ছেড়ে দে, হারান বাবুর বাড়িতে কখন যাওয়ার কথা? ওইদিকে হারান বাবু আবার রাগ করবে। ঠাকুর মশাই শুনুন, আমাদের এখানে পুজো করবেন, তারপরে অন্য কথা, বুঝলেন? হ্যাঁ হ্যাঁ ঠাকুরদা, আমাদের পুজোটা হয়ে গেলেই আপনার মুক্তি। নে ল্যাংচা ফটকে, পাঁচালি হাঁটতো, আমাকে তাড়াতাড়ি তাড়াতাড়ি নিয়ে চল। অং পূজা গারমাড়ায় অং, এসো বন্ধ পাদে বিলাই কাঁদে, সোয়াহা দুশো দক্ষিণা দেয়নি বলে, সোয়াহা দুশো দক্ষিণা দেয়নি বলে বিদ্যা যাবে ওদের খাঁদে। সরস্বতী ঠাকুরং আমাকে আটকে রাখং, পূজা করায়ং তং পুঞ্ছ করং মাং, অং 12টা গুলোর গার বানায়ং নম, লাখ লাখ বিদ্যা মোর কণ্ঠে লাগ, 12টা গুলোর যাবজ্জীবন মূর্খং থাক। নে নে, এখন আমাকে যেতে দে দেখিনি, অনেক পুজো বাকি আছে এখনো তোদের জন্য, আজকে দিনটাই। হ্যাঁ হ্যাঁ ঠাকুর মশাই, আপনাকে ছেড়ে দেবো এখনই, আপনি হারান বড়ুর বাড়িতে কিন্তু যাবেন না, আগে থেকেই বলে রাখলাম। না না বাবা, এ হয় না হয় না, আমাকে যেতে দে দেখিনি। বাইঞ্চত গুলো কই কই গেলি? এই রে, হারান বুড়ো চলে এসেছে বুঝি। এ কি ঠাকুরদা, আপনি এখানে বসে আছেন কেন? আমার পুজোর জোগাড় কখন থেকে করে রেখেছি, আপনার কোনো খোঁজ নেই। না মানে ইয়ে হয়েছে কি? না মানে ইয়ে কি, বুঝেছি আপনাকে এই 12 গুলো আটকে রেখেছে। না না কাকু, আমরা আটকে রাখবো কেন? ঠাকুরদা নিজেই তো বললো হারান বড়ুর বাড়িতে পুজোতে যাবো না। গত বছর নাকি আপনি 5 টাকা দক্ষিণে দিয়েছিলেন। এ কি ঠাকুরদা, এ কি শুনছি? না না বাবু, এ কথা কি আমি বলতে পারি? আপনি দক্ষিণে না দিলেও তো আপনার বাড়িতে পুজো করে আসবো। আপনার সাথে কি আমার একদিনের সম্পর্ক? বুঝেছি বুঝেছি, এইসব কাজ সাজিয়ে ওই 12 গুলো সুরের বাচ্চাগুলো আমার বাগানের ফুল চুরি করে আমার গান মারলি, আমার ঠাকুরদাকে আটকে রেখে পূজাও বন্ধ করার চেষ্টা করতেছিস। দাঁড়া, আজকে তোদের একদিন কি আমার একদিন। আমি কিছু করি, আমি কিছু করি।